আজকে তৈরি করব বাসায় 300 ফিটের মতন চিকেন চাপ। খুবই মজাদার, খুবই সুস্বাদু। এই শীতের মধ্যে চিকেন চাপ খেতে খুব মজা লাগে। তাই চলেন দেখে আসি আজকে আমার কি কি উপকরণ লাগে, আর ফুল রেসিপিটা ফলো করবেন, ইনশাল্লাহ ভালো হবে। প্রথমে আমি সব উপকরণ রেডি করে নিব। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ বেটে নিব, সাথে হচ্ছে সাদা সরিষা, এটাও বেটে নিতে হবে। 4 পিস চিকেন নিয়েছি, যেভাবে কেটে এখন হচ্ছে পাটার উপরে দিয়ে একটু থেতু করে নেব। এখানে হাড় আছে, এখানে একটু বেশি করে দিবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন চাপ বানাবো। চিকেনগুলি এরকম করে কেটে থেতু করে নিয়েছি, আর আপনাদের বোঝার সুবিধার্থে এখানে সব মশলা সাজিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আদা রসুন বাটা 2 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, এখানে হচ্ছে ম্যাজিক মশলা 1 প্যাকেট, জিরা গুঁড়া 1 চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, পরিমাণ মতো লবণ। এখন সব একসাথে দিয়ে দিব। আর এখানে নিয়েছি টক দই 2 চা চামচ, এখানে হচ্ছে 1 টেবিল চামচ সাদা সরিষা বাটা, আর এখানে হচ্ছে পেঁয়াজ আর শুকনা মরিচ 4টা একসাথে বেটে নিয়েছি, আর এখানে আছে টমেটো সস, সয়া সস, বারবিকিউ সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর এখানে আছে সরিষার তেল 1 টেবিল চামচ পরিমাণ। যতটুকু লাগে ততটুকু দিব। এখন টক দই দিয়ে দিব। সরিষা বাটা দিয়ে দিয়েছি। এখন দিব পেঁয়াজ আর মরিচ বেটে রেখেছি এটা। এখন দিয়ে দিব টমেটো সস, দিয়ে দিব সয়া সস, আর দিয়ে দিব সরিষার তেল। এখন এটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন চিকেন দিয়ে ম্যারিনেট করে নেব। আমি আরও 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার কাছে জালটা কম মনে হচ্ছে, তাই আপনারা জাল কম বেশি করে নিতে পারবেন। এটা মেখে রেস্টে রেখে দেব। ম্যারিনেট করে যদি সারা রাত্র রাখা যায় তাহলে চিকেন চাপটা আরও বেশি টেস্টি হবে, কিন্তু আমার হাতে এত সময় নেই। আমি 4 ঘন্টা রাখবো, বিকালে নাস্তার জন্য তৈরি করব। চিকেন চাপ ভাজার জন্য এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ি, 1 চা চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, আর গোলমরিচ গুঁড়া। এখন চিকেন চাপটা চালের গুঁড়ির মধ্যে ভালোভাবে দিয়ে এটা কোট করে নেব। বেসন দিয়ে কোট করে নেই, কিন্তু আমার বাসায় বেসন ছিল না, তাই আমি চালের গুঁড়ি দিয়ে কোট করে নিয়েছি। এখন হচ্ছে ছেড়ে দিই। কি সুন্দর শেষ। মজা হয়েছে।